নমস্কার। ঠাকুরের কথা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও অভিবাদন। ধারাবাহিকভাবে শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে যে পাঠ শুরু করেছি, আজ শোনাব তার পরের পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম ভাগের প্রথম খণ্ডের 10ম পরিচ্ছেদ। পুরোটা শুনে যদি আপনাদের ভালো লাগে আমাকে উৎসাহিত করতে একটা লাইক করে আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। 10ম পরিচ্ছেদ। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যয়ং শাশ্বত ধর্ম গুপ্তা সনাতনস্তং পুরুষ মত মে। অন্তরঙ্গ সঙ্গে। আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়েকটি যে যার বাড়ি চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ি এদিক ওদিক পাইচাই করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুটিরের কাজ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ি চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখো আর একটু বেশি বেশি আসবি, সবে নূতন আসছিস কিনা। প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতন পতি। নরেন্দ্র মাস্টারের হাস্য। কেমন আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে। হাসিতে হাসিতে বললেন, হ্যাঁ, চেষ্টা করব। সকলে কুটির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুটির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখ, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। লেজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরুর লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না। যে গরুর লেজে হাত দিলে তিড়িং মিড়িং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ে ফলার আঁট নেই, জোর নেই, ভ্যাট ভ্যাট করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে, আমায় বলবে কীরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজে কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে। মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পাইতেছেন না। তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখের গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরে মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরের মার দুপার্শ্বে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলোক। আলো আর অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেরূপ নাট মন্দিরে দেখাইতেছিলেন। মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন, যেন মন্ত্রমুগ্ধ স্বল্প। এখানে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করিয়া বলিলেন, না, আজ আর গান হবে না। এই বলিয়া কি যেন মনে পড়িল। অমনি বলিলেন, তবে এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার বললেন, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি জানো বলরাম বসু? মাস্টার, আজ্ঞে না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি। মাস্টার, যে আজ্ঞা। আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা, তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয় আনা জ্ঞান হয়েছে। মাস্টার বললেন, আনা এ কথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি
বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল, অমনি ফিরিলেন। আবার নাটমন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত। ঠাকুর সেই ক্ষীণালোকের মধ্যে একাকী পাদচরণ করিতেছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্যময় আপন মনে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ। অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আবার যে ফিরিয়া এলে? মাস্টার, আজ্ঞা, বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি। এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। শ্রীরামকৃষ্ণ, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে। মাস্টার, সে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন। 10ম পরিচ্ছেদ এখানেই শেষ হইল। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে উৎসাহিত করতে বা মোটিভেট করতে এটা অবশ্যই লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। ও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।